আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের নিয়ে যতই ষড়যন্ত্র হোক না কেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে তার চেয়েও বেশি রহমত, সাহায্য ও নুরুসাত নেমে আসবে। কারণ আমরা কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই কাজ করে যাচ্ছি। আল্লাহর উপর ভরসা রেখে যে পথে এগিয়ে যায়, তাকে থামানোর শক্তি আল্লাহ ছাড়া কারো নেই। এই বিশ্বাস আমাদের অন্তরে দৃঢ়ভাবে গাঁথা। আপনারা সবাই অবগত আছেন যে মাহফিলের পর থেকেই আমরা একটি স্থায়ী ঠিকানা ও পাঠাগার নির্মাণের জন্য আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে আসছি। দিনী কাজকে সুসংগঠিত ও দীর্ঘমেয়াদী করার জন্য একটি স্থায়ী স্থান কতটা জরুরি তা আমরা সবাই অনুভব করি। কিন্তু দুঃখজনকভাবে আমরা আগে যেখানে বসে নিয়মিত মিটিং ও কার্যক্রম পরিচালনা করতাম, সেখানেও হঠাৎ তালা মেরে দেওয়া হয়। এর ফলে আমরা সাময়িকভাবে বড় ধরনের বিপদের মুখে পড়ি। সেই সাথে আমাদের হাতে থাকা অল্প কিছু ফান্ডও পরিস্থিতির কারণে ভাগ করে নিতে হয়। তবে আলহামদুলিল্লাহ, এসব বাধা আমাদের দমিয়ে রাখতে পারেনি। আমরা হতাশ হয়ে বসে থাকিনি, বরং আল্লাহর উপর ভরসা রেখে নতুন উদ্যমে অফিস নির্মাণের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহে নেমে পড়ি। এই কঠিন সময়ে আল্লাহ তাআলা আমাদের জন্য এমন একজন মানুষকে দাঁড় করিয়ে দিয়েছেন, যারা নিঃস্বার্থভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বিশেষভাবে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি দাদা হাজী মোহাম্মদ মহসিনকে। তিনি আগে থেকেই আমাদের অফিস নির্মাণের বিষয়টি জেনে তার সুপারি বাগান থেকে কিছু গাছ আমাদের দান করেন অফিসের বেড়া দেওয়ার জন্য। তার এই উদারতা আমাদের জন্য শুধু বস্তুগত সাহায্যই নয়, বরং মানসিক শক্তি ও অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে। আমি, রাকিব, হাসান, মিলন, সাকির, বিজয় একসাথে সেই গাছগুলো কেটে নিয়ে আসি। আল্লাহ তাআলা দাদার এই নিঃস্বার্থ দান ও আন্তরিক সহযোগিতাকে কবুল করুন। তার রিজিকে বরকত দান করুন এবং তাকে উত্তম প্রতিদান দান করুন দুনিয়া ও আখিরাতে। আমরা তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আল খিদমাত যুব সংঘের পক্ষ থেকে। সকল বাধা পেরিয়ে আমরা আমাদের লক্ষ্য অর্জন করব। আল্লাহ আমাদের সহায় হন, আমাদের কাজ কবুল করুন এবং আমাদের এই প্রচেষ্টাকে দ্বীনী খেদমতে কবুলিয়ত দান করুন। আমিন।